আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ব্লগারের মাধ্যমে একদম ফ্রি ও খুব সহজে একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন, ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন অথবা একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি যথেষ্ট। খুব সহজে কিভাবে আপনি ব্লগার দিয়ে এআই এর মাধ্যমে একদম ফ্রিতে ওয়েবসাইটটির ফুললি ডিজাইন তৈরি করতে পারেন এবং এই ওয়েবসাইটটি হবে একদম ফুললি ফাংশনাল। যেমন এই ওয়েবসাইটটিতে যে কন্ট্যাক্ট ফর্মটি রয়েছে, এখানে যদি কেউ ইনফরমেশান দিয়ে সাবমিটে ক্লিক করে, তাহলে এই ইনফরমেশানগুলো আপনার গুগল শিটে গিয়ে জমা হবে এবং সাথে সাথে টেলিগ্রামে নোটিফিকেশন চলে যাবে। অনেক সময় আমরা আমাদের বাজেটের অভাবে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারি না, যেমন ডোমেইন হোস্টিং কেনা, ওয়ার্ডপ্রেস সেট আপ করা। এগুলো কিন্তু অনেক প্যারার একটা বিষয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যান। তো তার জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে লিখতে হবে blogger.com। এখানে একটি ইমেইলের মাধ্যমে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর এখানে ক্রিয়েট নিউ ব্লগ এখানে ক্লিক করতে হবে। এখানে একটি টাইটেল দিতে হবে। যেহেতু আমি আমার নামে পোর্টফোলিও সেটি তৈরি করব, তাই এখানে আমি আমার নাম দিয়ে একটি টাইটেল দিব, পারভেজ আহসান হাবিব। তারপর সেভ বাটনে ক্লিক করব। এখানে একটি অ্যাড্রেস দিতে হবে, একটি ইউনিক অ্যাড্রেস আপনাকে এখানে দিতে হবে। তো তার জন্য আমরা প্রথমে পারভেজ আন্ডারস্কোর, এটি ইনভ্যালিড দেখাচ্ছে, তো এটি হবে না। এখানে আন্ডারস্কোর দিব না, এখানে আন্ডারস্কোর না দিয়ে একটি ইউনিক নেম দিব, পারভেজ স্পেসেস। তারপর সেভ বাটনে ক্লিক করব। তো এমন একটি ইন্টারফেস আসবে। তো এখন আমরা যদি এটাকে ভিউ ব্লগে ক্লিক করে সাইটটিকে দেখি, তো এমন দেখা যাবে। তো এখন আমরা ব্যাক এন্ডে কিছু কাজ করব। তার জন্য থিমসে ক্লিক করব। থিমসে ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো থিমস পাবো। তো এগুলোতে ক্লিক না করে আমরা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে সুইচ টু সেকেন্ড জেনারেশন লেআউট থিম এখানে ক্লিক করব। তারপরে এটাতে ক্লিক করব, এমন একটি কোড আসবে। এখন যদি আমরা এটা সেভ করব, এখন যদি আমরা রিলোড দেই, তাহলে সাইটটি এমন দেখা যাবে। তো এখানে যে কোডটি আছে আমরা সেটিকে সম্পূর্ণভাবে ডিলিট করে দেব এবং টেস্ট লিখে আমরা টেস্ট করে দেখব যে সাইটটি ঠিক আছে কিনা। তো এখানে একটি বার আছে, তার জন্য আমরা এখান থেকে ব্যাকে যাব, ড্রপ ডাউন বাটনে ক্লিক করব, চেঞ্জ ন্যাপ বারে ক্লিক করব, এখানে অফ করে দেব। আবার এডিট HTML-এ যাব। এখন যদি আবার আমরা রিলোড দেই, তো এখন বারটি চলে গেছে এবং পুরো সাইটটি কাজ করার জন্য প্রস্তুত হয়েছে। তো আমরা এখন সাইটটিতে একটি থিম অ্যাড করার জন্য এআই এর সাহায্য নিব। তার জন্য আমাদেরকে প্রথমে একটি নিউ ট্যাব ওপেন করতে হবে এবং জিমিনি ওপেন করতে হবে। তো জিমিনিতে আসার পর এখানে আমরা একটি প্রম্পট দিব। প্রম্পটটিতে লেখা আছে, আমাকে একটি আধুনিক, প্রিমিয়াম ও অত্যন্ত প্রফেশনাল ওয়ান পেজ পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন তৈরি করে দাও। ওয়েবসাইটটি হবে সম্পূর্ণ আধুনিক ভিত্তিক, স্মুথ অ্যানিমেশন, এরকম আরও কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছি এবং আমি একজন গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ওয়েব ডেভেলপার। আমার সম্পর্কে বলে দিয়েছি, পার্সোনাল ইনফরমেশন, আমার নাম, আমার ফোন নাম্বার, এগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে আমার পোর্টফোলিওর জন্য যে ইমেজগুলো ব্যবহার করব, সেই ইমেজগুলোর লিঙ্ক আমি এখানে অ্যাড করে দিয়েছি।
আর এই ইমেজগুলো আমরা কোথায় পাবো? এই ইমেজগুলো আমরা তো এমনিতে নর্মালি ওয়ার্ডপ্রেসে যখন আমরা ওয়েবসাইট তৈরি করি সেখানে মিডিয়া ফাইল রাখার জন্য আলাদা স্পেস থাকে, কিন্তু ব্লগারে এই ধরনের কোনো স্পেস থাকে না। তার জন্য আমরা একটি নিউ পেজ ক্রিয়েট করব। এই পেজটির নাম দেব আমরা ইমেজেস, এবং এখানে আমরা আমাদের ইমেজগুলো সেভ করব। এখান থেকে আমরা ইমেজগুলো রাখবো। ইমেজগুলোকে আমরা অরিজিনাল সাইজ করে দেব, তাতে রেজুলেশন ভালো আসবে। এভাবে প্রত্যেকটিকে অরিজিনাল সাইজ করে দেব। একটি আমার নিজের ছবি এখানে যুক্ত করব, এটাকে অরিজিনাল সাইজ করে দিব। এবার ওইখান থেকে ছবির উপর মাউস রেখে ক্লিক করলে কপি ইমেজ অ্যাড্রেস, এটি ইমেজটির লিঙ্ক কপি হয়ে যাবে এবং এখানে এই লিঙ্কটি পেস্ট করে দেব। এভাবে প্রজেক্টের ছবির জন্য ওই প্রজেক্টের ছবিগুলো থেকে ইমেজ লিঙ্ক কপি করে প্রত্যেকটি এখানে এনে বসিয়ে দেব। তারপর এখানে থিঙ্কিং মোড অন করে দেব, তাতে এআই আপনার জন্য খুব চিন্তা করে কোডগুলো তৈরি করে দেবে। সবসময় এই মোড অন রাখার প্রয়োজন নেই। এখন আমরা যেহেতু জটিল কাজ করছি সেজন্য এই মোডটি অন করব। তারপর আমরা সেন্ড বাটনে ক্লিক করব। এবার আপনার জন্য সে কোড তৈরি করার কাজ শুরু করবে। আলহামদুলিল্লাহ, কোডটি তৈরি হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটি ওয়েবসাইট তৈরি হয়ে গিয়েছে। এখন এই কোডটি কপি করে যদি এখানে এসে পেস্ট করি এবং সেভ করি, এরপর পেজটিকে রিলোড দিই, তাহলে দেখতে পাবো আমাদের সাইটটি একদম রেডি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি সাইট তৈরি হয়ে গিয়েছে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে। তো এখানে ছবিটি আসছে না, তার জন্য আমাদেরকে একটু ব্যাকএন্ডে কাজ করতে হবে থিমসে। এখান থেকে ছবির লিঙ্কটি কপি করে এখানে বসিয়ে দিতে হবে। পোর্টফোলিও ইমেজ, এখানে আপনার ছবির লিঙ্কটি বসিয়ে দিতে হবে এবং আপডেট করে দেব, সেভ করে দেব। এই যে এখন ছবিটি চলে আসছে এবং সাইটটি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। খুব সুন্দর একটি সাইট তৈরি হয়েছে। এআই আমাদের জন্য খুব সুন্দরভাবে এই সাইটটি তৈরি করে দিয়েছে। এখানে মাউস ধরলে হোভারে স্ক্রল হবে, ছবিটি অ্যানিমেশন হয়ে উপরের দিকে যাবে। এটি আমি ওই প্রম্পটের মাঝে লিখিয়ে দিয়েছিলাম যাতে মাউস ধরার পর এরকম হোভার ইফেক্ট হয়। তারপর এখানে আপনার রিভিউ সম্পর্কে বলা আছে। তারপর এখানে একটি কন্ট্যাক্ট ফর্ম দেওয়া আছে, নিচে একটি লোকেশন ম্যাপ দেওয়া আছে। তো সব দিক চিন্তা করে ওয়েবসাইটটি অনেক সুন্দর হয়েছে এবং প্রফেশনাল মানের হয়েছে। এবার কন্ট্যাক্ট ফর্মের ইনফরমেশনগুলো যাতে আমাদের এখানে সঠিকভাবে আসে, তার জন্য আমাদেরকে থিমসে এসে এইখানে কিছু কাজ করতে হবে। এখানে টেলিগ্রাম বট আইডি, টেলিগ্রাম চ্যাট আইডি এবং গুগল স্ক্রিপ্ট লিঙ্ক ইউআরএল বসাতে হবে। তার জন্য আমাদেরকে প্রথম গুগল স্ক্রিপ্ট ইউআরএলটি নিয়ে কাজ করব। তার জন্য আমাদেরকে একটি নিউ ট্যাব ওপেন করতে হবে। এরপর এখানে গুগল ড্রাইভ ওপেন করব। এখানে একটি নিউ ফোল্ডার নেব। এখানে একটি নাম দেব, যে কোনো একটি নাম দেব আমরা। তারপর এখানে ফোল্ডারের ভিতরে একটি ব্ল্যাঙ্ক গুগল শিট নিব। এখানে আমরা প্রথমে ডেট অ্যান্ড টাইম, নেম, এভাবে টেবিলটি সাজাবো। তারপর এক্সটেনশন থেকে অ্যাপ স্ক্রিপ্টে ক্লিক করব এবং এখান থেকে স্ক্রিপ্টটি কপি করে এটি সম্পূর্ণ ডিলিট করে দিয়ে এখানে পেস্ট করে দেব এবং ডিপ্লয়ে ক্লিক করব। ডিপ্লয় নিউ প্রজেক্ট,
এখানে গিয়ার আইকনে ক্লিক করে ওয়েব অ্যাপ, এখানে অনলি মাই সেলফ থেকে এনিওয়ান, তারপর ডিপ্লয়, অথরাইজেশন, অ্যাডভান্স, তবে এখানে ক্লিক করব, এখানে কন্টিনিউ দিব। আমাদের কাঙ্ক্ষিত ইউআরএলটি পেয়ে গিয়েছি, ওয়েব অ্যাপ। এই ইউআরএলটি কপি করব, এখানে ইউআরএলটি পেস্ট করে দেব। এরপর আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ওপেন করব, এখানে লিখব বট ফাদার, এরকম একটি ব্লু টিক চিহ্ন সহ বট ফাদার লেখা আসবে, এটিতে ক্লিক করব, নিউ বট নিব। নিউ বট নেওয়ার পর এখানে কমেন্ট লিস্ট, আপনার একটি ইউনিক নেম দিবেন এবং লাস্ট আন্ডারস্কোর বট দিবেন। প্রত্যেকটি কন্ট্যাক্টের পরে আন্ডারস্কোর, লিস্টের পর আন্ডারস্কোর, আপনার ইউনিক নেমের পর আন্ডারস্কোর, কোনো স্পেস হবে না। স্পেস যে জায়গায় দিতে হবে সেখানে আপনার একটা আন্ডারস্কোর দিতে হবে, দিয়ে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। তো এমন একটি টোকেন, এপিআই টোকেন পাবো। এই টোকেনটি আমরা এখান থেকে কপি করব, কপি করে এখানে টেলিগ্রাম এপিআই কোডের জায়গায় বসিয়ে দেব। তারপর এখানে লিখব ইউজার ইনফো, এখানে ইউজার ইনফোতে ক্লিক করব, স্টার্টে ক্লিক করব। তারপর এখানে এরকম একটি আইডি পাবো, এই আইডিতে আমরা এখানে চ্যাট আইডির জায়গায় বসিয়ে দেব এবং সব কিছু ঠিকঠাক থাকলে এখানে আপনি আপনার লোগো চেঞ্জ করতে পারবেন। এখানে যেমন এইচ দিয়ে অক্ষর দিয়ে লোগো দেওয়া আছে, আপনি চাইলে আপনার তৈরি করা কোনো লোগো ইমেজ হিসেবে এখানে সেভ করতে পারবেন। তার জন্য এখানে টেক্সট লেখাটি চেঞ্জ করে এখানে আপনার ইমেজ লিখে এখানে লিঙ্কটি পেস্ট করে দিলে, আপনার ইমেজের লিঙ্কটি পেস্ট করে দিলেই কাজ হয়ে যাবে। তো এখান থেকে আপনি আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, তারপর আপনার ইমেল অ্যাড্রেস, লোকেশান সব কিছু পরিবর্তন করতে পারবেন এবং সব কিছু ঠিক থাকলে সেভ বাটনে ক্লিক করব। আলহামদুলিল্লাহ, এখন আমাদের ওয়েবসাইটটি পুরোপুরি তৈরি। এখন আমরা যদি এখানে চেক করতে গেলে এখানে আমরা আমাদের নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং মেসেজ দিয়ে সেন্ড মেসেজ ক্লিক করলে মেসেজ পাঠানো হয়েছে। তো এখন যদি আমরা চেক করি, এখানে মেসেজটি সুন্দরভাবে অ্যাড হয়েছে। আলহামদুলিল্লাহ, এভাবে আপনি চাইলে খুব সুন্দর একটি প্রফেশনাল মানের পোর্টফোলিও ডিজাইন তৈরি করতে পারবেন। তো এই ধরনের ডিজাইন যদি আপনারা তৈরি করতে চান, তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আস্তে আস্তে দেখে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ধন্যবাদ সকলকে।